মোহাম্মদপুরের ডন কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। ও আবার একটা পরিচয় আছে না, ইস্টার্ন রাইডার RS ফাহিম চৌধুরী পুরাই কট। ভাইয়ায় পলাইয়া ১-১.৫ বছর দেশের বাহিরে ছিল, এন্ট্রি নিয়ে দেশে আসছিল। আসার পরে কালকে চিড়িয়াখানার সামনে থেকে তাকে জনগণ কর দিয়েছে। এখানে কিন্তু পুলিশ কর দেয় নাই, জনগণ কর দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। ভাইয়াই কিন্তু আবার জনগণের মোটামুটি ঘুষ টুসু দিতে চাইছিল, যেহেতু তারা নেয় নাই, তাহলে জনগণ করটা দিয়েছে। ভাইয়াই কিন্তু আমারও একজন ফেভারিট পার্সন, অনেকেরই ফেভারিট পার্সন, কিন্তু এই ফেভারিটের মাঝে আবার আকাম কুমুক বহু করছে। এখন আমার যেই বিষয়টা সবথেকে মজা লাগছে, সেই বিষয়টা হলো এই নিউজটা যে আমি ভিডিও আকারে দেখছি বা নিউজটা যে দেখছি, সেইটা দেখছি মাই টিভি থেকে। মাই টিভি ২-১ বছরে এই যে ফেসবুক পেজটা আমার সামনে হয় না, কিন্তু RSের এই নিউজটা মাই টিভি থেকে আমার সামনে আসছে। এখন মাই টিভির সাথে আর RSের সাথে সম্পর্ক কি? একটা সম্পর্ক আছে। এই মাই টিভি হলো আমাদের বরিশালের কৃতি সন্তান তৌহিদ আফ্রিদি ভাইয়ের। এই তৌহিদ আফ্রিদি আবার RS ফাহিমের বন্ধু। ৫ তারিখের পরে তাদের যে একটা গিট ছিল, সেই গিটটা ছুটে গেছে। তৌহিদ আফ্রিদি কেউ কুকর্ম করছে, সেইটা আবার RS ফাঁস করে দিছে। তো এই মাই টিভি আবার এরাই সবার আগেই প্রকাশ করছে যে RSের কুকর্ম এবং RS যে গ্রেপ্তার হয়েছে। যাই হোক, বাইরে যেন, যেহেতু আমার একজন ফেভারিট পার্সন আকাম কুকাম করছে, ফেভারিট থাকতেই পারে। যাই হোক, মানে তার উপরে যে অবিচার না হয়, যে তাড়াতাড়ি তাকে মুক্তি দেওয়া হয়, ভাই আপনার জন্য অভিনন্দন রইল।